আপনারা জানেন একটি বিচার প্রার্থী জামিন হওয়ার পরে মানে জামিননামা বেল বন্ড দাখিল হওয়ার পরে সেই জামিননামা বেল বন্ড কারাগারে পৌঁছতে 12টি ধাপ পার হতে হয়। এই 12টি ধাপ পার হতে বিভিন্ন উপঢৌকন স্পিডি মানি দিয়ে তারপর ওখানে পার হতে হয়। এতে করে যারা বিচার প্রার্থী বিভিন্ন হয়রানির শিকার হয় এবং এই হয়রানির শিকারের মাধ্যমে আমরা এমনও শুনেছি একটা বেল বন্ডে ভুলের কারণে একজন বিচার প্রার্থী বিনা বিচারে সে 3 দিন 4 দিন ক্ষেত্রের মধ্যে 5 দিনও আপনার কারাবাস খেটেছেন। এজন্য এই যে একটা ভালো একটা ইনিশিয়েটিভ নিয়েছেন ইন্টারিম গভর্নমেন্টের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যারকে ধন্যবাদ জানাই যে এই বেল বন্ড দ্যাটস মিন জামিননামা যে অনলাইন এর মাধ্যমে আদালত থেকে জামিন হবে, জিআরও থেকে অনলাইনের মাধ্যমে সে কারাগারে পাঠিয়ে দেবে। তাহলে আমাদের এই 12টি সেক্টরের আর এই বিচার প্রার্থীর ভোগান্তি হতে হবে না। এটা আমি মনে করি একটা ন্যায় বিচারের জন্য একটা সুদূর পথ উন্মোচিত হয়েছে। কেননা একজন বিচার প্রার্থী কেন বিনা বিচারে বেল হওয়ার পরে জামিন হওয়ার পরে সে অতিরিক্ত জেল খাটবে এবং একজন বিচার প্রার্থী সে কেন এই 12টি সেক্টরে আপনার এই মধ্যস্থ শক্তি যারা আছেন এই এবং যারা এই আইন অঙ্গনের সঙ্গে যারা জড়িত না, যারা আইনজীবী না, যারা বিশেষ করে আমরা নামধারী কিছু টাউট কিছু বাটপার এই সুযোগটা নিয়ে এই 12টি সেক্টরে এই 12টি ধাপে এই জামিননামা দাখিলের নাম বলে তারা হাজার হাজার টাকা এই হাতিয়ে নেয় বিচার প্রার্থীর কাছ থেকে। এতে করে এই সুযোগটা বন্ধ হলো এবং ন্যায় বিচার আপনার প্রতিষ্ঠিত হলো এই অর্থে যে কোনো বিচার প্রার্থী জামিন হওয়ার পরে আর বিনা বিচারে সে আর জেলখানায় থাকবে না। এটা অনলাইন প্ল্যাটফর্ম করার মাধ্যমে আমাদের জামিননামা এখান থেকে যে জিআর সেকশন আছে কোর্টের এখান থেকে আপনার জেলখানায় এরা চলে যাবে, সাথে সাথে আসামি আপনার জামিনে মুক্তি পাবে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আইনজীবী হিসাবে আমরা মামলা পরিচালনা করে থাকি। মামলা পরিচালনার একটা ধাপ হচ্ছে আসামির জামিন। জামিনটা হচ্ছে একজন আসামির হিউম্যান রাইটস, তার অধিকার। কিন্তু জামিন হওয়ার পরে আমরা যখন এটা বেলবন্ড দাখিল করি প্রথমে আমরা পিআর করতে হয়, পরবর্তীতে জিআর সেকশনে জমা দিতে হয়, জিআর থেকে সেটা ডিসপাসে যায়, ডিসপাস থেকে তারপরে কেন্দ্রীয় কারাগারে যায়। কেন্দ্রীয় কারাগারে যদি আসামি থাকে ঢাকাতে তাহলে সেখান থেকে রিলিজ পায়, আর যদি কাশিমপুরে থাকে তাহলে কেন্দ্রীয় কারাগারের প্রসিডিং শেষে সেটা কাশিমপুরে যায় এবং পরবর্তীতে সেইখানে প্রসিডিং সম্পূর্ণ করে আসামি রিলিজ পায়। এতে করে করতে গেলে আসামির জামিন থেকে বের হওয়া পর্যন্ত 12টি ধাপ পার করতে হয়। এই পার করতে গিয়ে অনেক আসামি বিশেষ করে যারা আসামির স্বজন যারা বিচার প্রার্থী তারা বিশেষ করে হয়রানির শিকার হন এবং বিভিন্নভাবে তারা হয়রানির শিকার হয়ে থাকেন। কিন্তু আজকে আমরা দেখেছি যেটা যে আমাদের মাননীয় আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা যে উদ্যোগ গ্রহণ করেছেন যে ডিজিটাল পদ্ধতিতে যে বেলবন্ডগুলো বা রিলিজগুলো পাঠানো হবে জেল হাজতে, এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ। কারণ হচ্ছে বাংলাদেশ আজকে ডিজিটাল যুগ, কিন্তু এতদিন যে বেলবন্ড রিলিজগুলো পাঠানো হতো অ্যানালগ পদ্ধতিতে, সেইখান থেকে যেহেতু ডিজিটাল পদ্ধতিতে মাননীয় উপদেষ্টা বলেছেন সেটা অবশ্যই বিচার প্রার্থীদের জন্য ভালো এবং আমাদের জন্য ভালো এবং এতে করে বিচার প্রার্থীরা হয়রানির শিকার কমবে বলে আমি মনে করি এবং বিশেষ করে বিচার প্রার্থীরা কিছুটা হলেও উপকৃত হবে এবং আমাদের আইন আদালতও আমাদের বিশেষ করে যে আমাদের যে সমস্যাগুলো আমরা ফেস করতাম সেটা কিছুটা হলেও লাঘব হবে। কিন্তু পরবর্তীতে দেখার বিষয় হচ্ছে যে আগামী বুধবার থেকে যেহেতু কার্যকর হওয়ার পরে এবং এটা পরবর্তীতে এটার আমরা সুফল বা কুফল মানে দুইটা পরবর্তীতে আমরা এই ব্যাপারে আরও কিছু বিস্তারিত বলতে পারি।